সেখানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়ায় চলে গেলেন। এদিকে সিরিয়া থেকে এই বাইতুল্লাহর উপর দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। বনি জুরহাম গোত্রের কিছু মানুষ সিরিয়া থেকে যখন মক্কা থেকে ব্যবসা করার জন্য দেখে একটা কাফের। ইতিহাস লেখেন পৃথিবীর সর্বপ্রথম প্রাণী হবে কাকে, হাবিল আর কাবিলকে। কাবিল যখন হাবিলকে হত্যা করল, কিভাবে দাফন করবে? পৃথিবীর প্রথম হত্যাকারী দাফন করার মতো তাদের সেই ব্যবস্থা ছিল না, জানতেন না। আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিয়ে একটি কাকার দিয়ে হত্যা করলেন। এরপর পা দিয়ে আমকে বাম করে দাফন করলো। এই দৃশ্য দেখে কাবিল বলল, আর কাক যদি তার সহোদরকে হত্যা করে যদি দাফন করতে পারে, তাহলে দাফন করতে পারে না। আল্লাহ তাআলা কাকের ভিতরে এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন। ইতিহাস দেখে প্রায় 100 থেকে 20 মাইল কাক উড়াল দিলেই বুঝতে পারে কোন জায়গায় পানি আছে আর কোন জায়গায় মানুষ বসবাস করার জায়গা নিতে পারে। যেরকম হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি পাখি ছিল, হুদহুদ পাখি। হুদহুদ পাখি যখন মাটিতে বলতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতো, হুদহুদ বলো তো দেখি এই মাটি থেকে কত পানি আছে। হুদহুদ শুধু মাটিতে কত সাথে সাথে বলে দিত, এত মাটির নিচে আল্লাহ পানি আছে। তার মানে আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক প্রাণী দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করতেন। কাজ যখন পাঠিয়ে দিল, বনি জুরহাম করতে যখন দেখলো সেখান থেকে ব্যবসা করার জন্য যাচ্ছে, দেখে কাজ করে। বনি জুরহাম করতে লোকেরা মনে করলো এখানে যেহেতু কাজ করে অবশ্যই এখানে মানুষ আছে, মানুষ যেখানে নেই সেখানে কাজ যায় না। বনি জুরহাম করতে লোকেরা সেখানে আরেকটা ছেলে জিজ্ঞেস করলো তোমাদের পরিচয় কি? হাজর আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম এসেছি। আর নবী ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল, তোমরা এখানে কি জন্য এসেছো? হাজর আলাইহিস সালাম বললেন, আল্লাহর আদেশে আল্লাহর নবী ইব্রাহিম আমাদেরকে এখানে বনবাসে দিয়ে গিয়েছেন। বনি জুরহাম বলতে লোকেরা বললেন, আপনাদের পাশে আমাদের স্থান দিয়ে দাও। এইভাবে মক্কাতে বনি জুরহাম মক্কাটা আবার শুরু হয়ে যায়। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে কোনো জিনিস আদেশ করেন, সেটা নবী হোক, সেটা মানুষ হোক, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করেন সেটা আদেশ করার উদ্দেশ্য এবং বান্দা সেই আদেশ পালন করতে পারে না, সেটা পরের ব্যাপার। মুখ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা কুরবানি নামক যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চলমান রাখলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, তুমি তোমার ছেলেকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে সে কথা মেনে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই হাদিসের হাদিস, তোমার পিতা ইব্রাহিম যখন আল্লাহর আদেশ সাথে সাথে পালন করে নিয়েছেন, তার সন্তানকে জবে করার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, তুমি সন্তানে তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত বিধান, তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এটা যদি পিতা ইব্রাহিম মেনে নিতে পারে, তাহলে আমরা ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের আল্লাহর জন্য কুরবানি করতে না পারি, তাহলে পিতা পরিশোধ করা ইসলামের খাতিরে টিকে থাকে না। তাই তো বিশ্বনাথ শেখ সাহেব বলেছেন, মায়ে এক দান হো এক সায়রা, মায়ে কে দান হো, মায়ে কে দান হো এক সায়রা, আমি
যদি আমার শিশুকে আল্লাহর জন্য যদি কোরবানি করার জন্য সাজিয়ে বসিয়ে যদি আমি জবে করার জায়গাতে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে জবে করার জন্য বিনামূল্যে নিয়ে নিয়েছিল, আমাকে সৃষ্টি করার জন্য তারই সন্তানরা আমাকে সন্তুষ্ট করার জন্য তার কষ্টিত টাকা দিয়ে পশু ক্রয় করে জবে করার জন্য আমার উপরে ইব্রাহিম তার সন্তানকে জবে করার জন্য বিনামূল্যে করে নিয়ে করেছে। আমি আমার ইব্রাহিমের সন্তান তার টাকা সেই প্রতিবেদন আমি তাদেরকে দাবি করে দিলাম। যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জবে করার জন্য নিয়ে যে ফজিলত অর্জন করেছিলেন, যে মর্যাদা অর্জন করেছিলেন, যে সম্মানের অধিকারী হয়েছিলেন, আমি যদি সেই ইব্রাহিমের সুন্নাত পালন করতে গিয়ে যদি আমার কাছে মাসটা নিয়ে যাই, জবে করার জন্য নিয়ে যাই, কোরবানির জায়গা পর্যন্ত নিয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে সেই মর্যাদায় ভূষিত করবেন। তাই তো কোরআন বলেছেন, देख लो आए किश्ती बानो किश्ती अपना देख लो आए किश्ती बान किश्ती अपना देख लो गिराई दरिया के अंदर किश्ती अपना जान। कवि सम्राट शेख सादी বলেছেন, তুমি যখন কোরবানি নামক আমলের নৌকায় যখন তুমি এসেছো, কোরবানি নামক আমলের নৌকায় যখন আল্লাহ দয়া করে তোমাকে উঠাই ফেলেছে, কত মানুষ আছে সমাজের ভিতরে সবাইকে সবাইকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, তোমাকে যখন কোরবানি নামক আমলের নৌকায় যখন আল্লাহ তাআলা তোমাকে উঠাইছে, তাহলে তুমি আমি তো যখন আল্লাহ দয়া করে কোরবানি নামক নৌকায় আল্লাহ তাআলা উঠাইছে, তো মাসপথে যে রকম তারা শীঘ্র হয়ে গেল জাহান্নামে পৌঁছে না যায়, তোমাকে ঠিক করতে হবে। আমার উস্তাদ হযরত ফকির মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাঝে মধ্যে একটা কথা বলেন, নামাজ পড়া নিজের যোগ্যতায় আর নিজের ইচ্ছায় কেউ নামাজ পড়তে পারে, নিজের ইচ্ছায় কেউ কোরবানি করতে পারে না, নিজের ইচ্ছায় কখনো হজ করা সম্ভব না। নিজের নিয়ত থাকতে হবে, বাকি সেই নিয়ত অনুযায়ী যদি আপনার সামনের দিকে আগাইতে থাকেন, তো নিয়তের শেষ পর্যন্ত পৌঁছায় দেওয়ার মানে সেজন্য ইমাম বুখারী তার বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস নিয়ে এসেছেন, তুমি যদি নামাজ পড়তে যাও নিয়তকে শুদ্ধ করো, তুমি যদি হজ করতে যাও নিয়তকে শুদ্ধ করো, তুমি যদি কোরবানি করতে যাও নিয়তকে শুদ্ধ করো, তুমি যদি ব্যবসা করতে যাও তাও নিয়তকে শুদ্ধ করো, তুমি যদি লেখাপড়া করতে যাও তাও তুমি নিয়তকে শেষ করতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেক কাজ, আখিরাতের কাজ, পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেক কাজের মূল যার নিয়ত যেরকম তার আমলের প্রতিদানও সেই। যেমন শেখ সাহেব আল আব্দুল্লাহ আল আসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন ঘর বানাইতেছিলাম, তা আমার উস্তাদ আমাকে বললেন, বাবা তুমি তো ঘর বানাচ্ছ কোন নিয়ে? তখন আমি ঘরে থাকবো, ঘুমাবো, সন্তানের নিয়ে খাবো। উস্তাদ বললেন, তোমার নিয়তটা এখন শুনতে পারি। উনি বলেন কিভাবে? আমি ঘর বানাচ্ছি, এখানে থাকবো, ঘুমাবো, এখানে আরামায়েশ করবো। ওস্তাদ বললেন, এটা তো অবশ্যই হবে, সাথে আরেকটু কথা তুমি বানিয়ে দাও, পাশে মসজিদ আছে, সেজন্য মসজিদের কাছে আমি বাড়ি বানাচ্ছি, যে মসজিদের আওয়াজ আসবে কানে, আর ঘর থেকে উঠে যাবে নামাজ পড়বো, আল্লাহ হাজিরা দেবো, তোমার ঘরে থাকাও হলো, আরামও হলো, নামাজ পড়াও হলো, বাকি এই পুরো ঘরটা আল্লাহ তাআলা তোমাকে রক্তের হিসেবে আল্লাহ তাআলা তোমাকে দিবে। সেজন্য কবি সম্রাট শেখ সাদী বলেছেন, মানুষ যখন একটি ঘর বানায় সেজন্য এই নিয়ত বানায়, আল্লাহ আমি যেন এই ঘরে শান্তিতে এই জন্যই থাকবো যেন তোমার বিধান আমি সুন্দর করে পালন করতে পারি। কারণ যেটা সেটা আপনি গাছতলায় আছেন, বাজারে ঘাটে, সেখান থেকে আল্লাহর বিধান পালন করাটা আসলেই কঠিন।
কিন্তু যদি আপনি ঘরটাকে শান্তিতে ঘুমান, সেখানে আরাম করেন, খান, মানে সুন্দর একটা আরামের জায়গা আছে, সেখান থেকে আপনি ইবাদত যান তেমনটা ফেরেশতা। সেজন্য পকেটে যদি টাকা থাকে তাহলে আপনার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, সব ভালো লাগবে। পকেটে টাকা নেই, রোজায় আপনার ভালো লাগবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ যখন সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কত অভাব তুমি তোমার জীবন থেকে তুলে সরিয়ে রাখো। আল্লাহ বলেছিলেন, হাবিব আপনার উম্মতকে আমি দুইভাবে বিভক্ত করে দিয়েছি, কাউকে সম্পদ দেবার, কাউকে দেব না। আমি যাদেরকে সম্পদ দিয়েছি তাদেরকে পরীক্ষায় ফেলেছি, আর যাদেরকে সম্পদ দিলে তাদেরকে পরীক্ষায় ফেলে নিয়েছি। যারা সম্পদ করে পরীক্ষায় পাস করবে তাদেরকে তো আমি প্রতিদান দেবই, যারা সম্পদ না পাওয়ার পরেও তাদেরকে ধারণ করবে আর ধৈর্য ধারণ করে আমার অভিযানে আস্থা বিশ্বাস রাখবে,